আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভারতে এক পুলিশ মহিলা ও এক দরবেশের সঙ্গে এমন একটা অলৌকিক ঘটনা ঘটেছিল যা উপস্থিত সবাইকে স্তম্ভিত করে দেয়। আল্লাহ তাআলা এই মহিলার সঙ্গে এমন কিছু ঘটালেন যে চারপাশের সকল মানুষের চোখ বিস্ফোরিত হয়ে গেল। সবাই অবাক হয়ে ভাবতে লাগলো এটা কিভাবে সম্ভব। এই পুলিশ মহিলা মুসলমানদের প্রতি প্রচণ্ড ঘৃণা পোষণ করত। সে মুসলমানদের দেখতে পছন্দ করত না। যদি কোনো কারণে কোনো মুসলমানকে গ্রেপ্তার করতে হতো তবে ফেরার পর সে বারবার হাত ধুতো যেন সে কোনো অপবিত্র জিনিস ছুঁয়েছে। সে মুসলমানদের জানোয়ার মনে করত। তার বাবা মা বহুবার তাকে মুসলমানদের থেকে দূরে থাকতে বলেছিলেন, আর সে মুসলমানদের বিরুদ্ধে কঠোর মনোভাব পোষণ করত। কিন্তু বন্ধুরা, অনিবার্য ঘটনাকে কেউ আটকাতে পারে না। আল্লাহ তাআলা মানুষের জীবনে সুখ এবং দুঃখ লিখে রেখেছেন, আর মানুষকে এই পরিস্থিতির মুখোমুখি হতেই হয়। অনেক সময় জীবনের কঠিন মুহূর্তগুলোই মানুষের চিন্তাধারা পরিবর্তন করে দেয়। মানুষ পরে উপলব্ধি করে যে কষ্টগুলোই তাকে বাঁচার প্রকৃত শিক্ষা দিয়েছে। এই পুলিশ মহিলার জীবনে এমনই একটা ঘটনা ঘটল যা সবাইকে হতবাক করে দিল। এই ঘটনা ঘটেছিল ভারতের রাজস্থানের জয়পুর জেলায়। এই মহিলা একজন পুলিশ ইন্সপেক্টর ছিল এবং তার স্বামী একজন বড় ব্যবসায়ী, যার মশলা ব্যবসা পুরো দেশ জুড়ে বিস্তৃত ছিল। একদিন এই মহিলা এক দরবেশকে চুরির অভিযোগে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। কিন্তু বাস্তবে এই দরবেশ অত্যন্ত পবিত্র ও সৎ ব্যক্তি ছিলেন। থানায় বসেই তিনি মহিলাকে কোরআনের একটা অংশ নিয়ে বলেন, যদি তুমি কখনো কোনো কঠিন রোগে আক্রান্ত হও তবে এই আয়াতগুলো পড়ো এবং পানিতে ফু দিয়ে পান করো। এই পুলিশ মহিলা দরবেশের কথা শুনে মনে মনে ঠাট্টা করলো, তবুও সে অনিচ্ছা সত্ত্বেও সেই কাগজের টুকরোটি আলমারিতে রেখে দিল। দরবেশ পুলিশ স্টেশন থেকে চলে গেলেন। কিন্তু এরপর একদিন মহিলার মনে হলো, আসুন দেখি এই দরবেশের কথায় কতটা সত্যতা আছে। সে অনলাইনে সার্চ করে আয়াতগুলোর অর্থ বোঝার চেষ্টা করলো। যখন সে আয়াতের অনুবাদ পড়ে তখন তার চোখে অশ্রু নেমে এলো। সে ভাবতে লাগলো, এ কেমন অসাধারণ বাক্য যা মানুষের হৃদয়কে কোমল করে দেয়। সেই আয়াতগুলো পড়ার পর মহিলার বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই কথাগুলোর মধ্যে এক অলৌকিক শক্তি আছে। একদিন হঠাৎ করে ছোট ছেলেকে এক বিষাক্ত সাপ ছোবল মারে। সন্তানকে অসচেতন হয়ে যেতে দেখে সে কেঁদে ফেলল। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু চিকিৎসকরা জানালেন সাপের বিষ পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। তোমার সন্তান বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। সে কিছু সময়ের অতিথি মাত্র। মায়ের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল। অন্যদিকে তার স্বামী বিভিন্ন তান্ত্রিক ও জাদুকরের কাছে সাহায্য চাইতে লাগলো। এমন সময় হঠাৎ মহিলার মনে পড়ল দরবেশের দেওয়া পরামর্শ। সে ভাবলো, আমি যদি এই আয়াতগুলো পড়ে আমার ছেলের ক্ষতিস্থানে ফু দিই তাহলে কি কিছু হবে? তৎক্ষণাৎ সে সূরা ফাতিহা পড়তে লাগলো এবং ছেলের ক্ষতস্থানে ফু দিল। মুহূর্তের মধ্যেই তার সন্তান সুস্থ হয়ে উঠল, যেন কিছুই হয়নি। এই অলৌকিক দৃশ্য দেখে তার স্বামী দৌড়ে এসে জিজ্ঞাসা করলো, ডাক্তার যেখানে ব্যর্থ হয়েছে তুমি এমন কি করলে যে আমাদের সন্তান সুস্থ হয়ে উঠল? মহিলা উত্তর দিল, আমি কিছুই করিনি, শুধু কোরআনের একটা সূরা পড়েছি যা প্রতিটি রোগের আরোগ্য দিতে পারে। কিন্তু তার স্বামী এত খুশি হলো না, বরং রেগে গিয়ে বলল, আমি যদি আর কখনো তোমার মুখে এই সূরার কথা শুনি তাহলে আমি তোমাকে ত্যাগ করব। এদিকে মহিলার মন একেবারে পরিবর্তিত হয়ে গিয়েছিল। সে ইসলাম সম্পর্কে আরও জানতে আগ্রহী উঠল। এরপর যে সাপ তার ছেলেকে ছবল মেরেছিল সেই একই সাপ একদিন তার স্বামীকেও ছবল মারে। এবার আর কেউ তাকে বাঁচাতে পারল না, সে মৃত্যুবরণ করলো। এই ঘটনার পর মহিলা পুলিশ চাকরি ছেড়ে দেয় এবং তার স্বামীর ব্যবসা দেখাশোনা করতে শুরু করে। কিন্তু ব্যবসার অভিজ্ঞতা না থাকায় 1 বছরের মধ্যে তার সমস্ত সম্পদ নষ্ট হয়ে যায়। তার কারখানা ও বাড়ি নিলামে বিক্রি হয়ে যায়। একসময় সে চরম দারিদ্র্যের মধ্যে পড়ে গেল। এই সংকটের মধ্যেও সে আশা হারালো না। সে ভাবলো, আমি যদি সূরা ফাতিহা তেলাওয়াত করি তাহলে হয়তো আমার সমস্ত সমস্যার সমাধান হবে এবং আমার জীবনে বরকত আসবে। সে দিনরাত সূরা ফাতিহা পড়তে লাগলো। তার বিশ্বাস ছিল আল্লাহ নিশ্চয়ই তার পরিস্থিতি পরিবর্তন করবেন। আল্লাহ কখনো তার বান্দাদের দোয়া প্রত্যাখ্যান করেন না। ঠিক 7 দিনের মধ্যে এক সুসংবাদ এলো। তার স্বামীর এক বন্ধু, যিনি আমেরিকায় ব্যবসা করতেন, এসে বললেন, তুমি দুশ্চিন্তা করো না, তোমার স্বামী আমার ভাইয়ের মতো ছিল। আমি তোমার সাহায্য করব এবং তোমার ব্যবসাকে আবার দাঁড় করিয়ে দেব। শীঘ্রই ব্যবসা আবার চলতে শুরু করলো এবং তার অবস্থা আগের মতো ভালো হয়ে গেল। একদিন মহিলা সূরা ফাতিহা তেলাওয়াত করছিল। তখন তার স্বামী এসে বন্ধু জিজ্ঞেস করলো, তুমি সর্বদাই মন্ত্র কেন পাঠ করো? মহিলা বলল, এটা কোনো মন্ত্র নয়, এটা কোরআনের একটা সূরা। এরপর সে পুরো ঘটনা শোনালো যে কিভাবে সূরার বরকতে তার ছেলে বেঁচে গিয়েছিল। তার স্বামীর বন্ধু তখন বলল, তাহলে তুমি মুসলমান হয়ে যাও না কেন?
যদি কোরআনের একটা সূরার এত বরকত হয় তাহলে পুরো কোরআনের কি মর্যাদা হবে। এই কথায় মহিলা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলো। কিছুদিন পর তার স্বামীর সেই বন্ধু ইসলাম নিয়ে গবেষণা শুরু করলো এবং কয়েক মাস পরে সেও ইসলাম গ্রহণ করলো। এরপর তারা পরস্পর বিবাহ করলো এবং সুখে জীবনযাপন করতে লাগলো। বন্ধুরা, এই মহিলার জীবন পরিবর্তনের পেছনে যে সূরাটি ছিল সেটা হলো সূরা ফাতিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতিহার তুল্য কোনো সূরা তাওরাত, ইনজিল বা জাবুরে নেই। এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ সূরা, যা মানুষের হৃদয়ে প্রশান্তি ও রোগমুক্তির কারণ হয়। বন্ধুরা, যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানব ইসলাম ও মুসলমানদের প্রতি ঘৃণা থেকে ঈমানের দিকে যাত্রা। প্রথমেই গল্পের মূল চরিত্র একজন হিন্দু পুলিশ মহিলা, যার মনে মুসলমানদের প্রতি প্রবল ঘৃণা ছিল। সে মুসলমানদের স্পর্শ করা দূরে থাক, তাদের উপস্থিতিও সহ্য করতে পারত না। এটা একটা সাধারণ চিত্র যা অনেক সমাজে দেখা যায়, যেখানে ইসলামের প্রতি ভুল ধারণা ও বিদ্বেষ প্রচলিত। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়, কোনো ব্যক্তি যতই ইসলামকে অপছন্দ করুক না কেন, আল্লাহ যখন চান তখন তিনি তার হৃদয় পরিবর্তন করতে পারেন। এই মহিলার ক্ষেত্রেও তাই ঘটেছিল। এর পরের পয়েন্ট হচ্ছে কোরআনের অলৌকিক প্রভাব ও সূরা ফাতিহার গুরুত্ব। গল্পের মূল টার্নিং পয়েন্ট ঘটে তখন যখন দরবেশ পুলিশ মহিলাকে কোরআনের একটা অংশ দেন এবং তাকে পরামর্শ দেন যে যদি সে কোনো সমস্যায় পড়ে তবে এটা পড়তে হবে। পুলিশ মহিলা প্রথমে কি অবহেলা করে, তবে পরে কৌতূহলবশত অনুবাদ পড়ে দেখে এবং কোরআনের আয়াতের গভীরতা ও সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ে। এই প্রসঙ্গে কোরআনের ভাষার অলৌকিকতা স্পষ্ট হয়। ইসলামে বিশ্বাস করা হয় যে কোরআন শুধুমাত্র একটা ধর্মগ্রন্থ নয়, বরং এটা আল্লাহর বাণী, যার গভীর তাৎপর্য রয়েছে। এটা মানুষের হৃদয়ে প্রভাব ফেলতে সক্ষম, এমনকি একজন অবিশ্বাসীর মনেও পরিবর্তন আনতে পারে। এরপর সূরা ফাতিহার মাধ্যমে অলৌকিক নিরাময় ঘটে, যা ইসলামী বিশ্বাসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক। এর পর হচ্ছে সূরা ফাতিহার চিকিৎসা ও শিফা ক্ষমতা। ইসলামী বিশ্বাস অনুযায়ী সূরা ফাতিহা হলো সূরাতুশ শিফা, মানে নিরাময়ের সূরা। এই সূরা কেবল নামাজের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং এটিকে চিকিৎসার জন্য ব্যবহৃত করা হয়। গল্পে দেখা যায় যখন মহিলার সন্তানকে বিষাক্ত সাপ ছোবল মারে, তখন চিকিৎসকরা জানিয়ে দেন যে শিশুটিকে বাঁচানো সম্ভব নয়। এ সময় পুলিশ মহিলার মনে পড়ে সেই দরবেশের পরামর্শ এবং সে সূরা ফাতিহা পড়ে ছেলেকে ফু দেয়। এরপর অলৌকিকভাবে তার সন্তান সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। এখানে দুটো জিনিস বোঝার রয়েছে। কোরআনের আয়াত রোগ নিরাময়ে সাহায্য করতে পারে। যখন কেউ বিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে দোয়া করে তখন আল্লাহ তার দোয়া কবুল করেন। ইসলামের রোগ নিরাময়ের জন্য রুকাইয়া একটি স্বীকৃত পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কোরআনের আয়াত দ্বারা চিকিৎসা করতেন এবং সাহাবাদেরও একটা শিখাতেন। এর পরের পয়েন্ট হচ্ছে ঈমানের পরীক্ষা ও দুনিয়াবি কষ্ট। গল্পের আরও একটা গুরুত্বপূর্ণ দিক হলো ঈমান আনার পরও মহিলার জীবন সহজ হয়ে যায়নি, বরং তার স্বামী তার ইসলাম গ্রহণের বিরোধিতা করে এবং ধীরে ধীরে সে দরিদ্রের মুখোমুখি হয়। এটা বোঝায় যে ইসলামে আসা মানেই দুনিয়ায় সব সমস্যার সমাধান হয়ে যাওয়া নয়, বরং আল্লাহ কখনো কখনো তার বান্দাদের পরীক্ষা নেন যাতে তাদের ঈমান দৃঢ় হয়। এই গল্পের মূলত কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কোরআন মানুষের জীবন পরিবর্তন করতে পারে, এমনকি একজন অবিশ্বাসীর মনও বদলে দিতে পারে যদি সে সত্যতা খুঁজতে চায়। সূরা ফাতিহা শুধু নামাজের জন্য নয়, এটা জীবনের কঠিন মুহূর্তেও শেফা আনতে পারে। ধৈর্য দৃঢ় বিশ্বাস রাখলে আল্লাহ সাহায্য করেন। ইসলামে আসা মানে কেবল শান্তি পাওয়া নয়, বরং পরীক্ষার ধৈর্যের প্রয়োজন হয়। সত্যিকারের ঈমান ও আমল অন্যদেরও ইসলামের দিকে আহ্বান করতে পারে। এই গল্পটি ইসলামের সৌন্দর্য ও কোরআনের অলৌকিক শক্তি বোঝাতে ব্যবহার করা হয়। যদিও এটা একটা আধ্যাত্মিক কাহিনী, তবে শিক্ষাগুলো বাস্তব জীবনের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।